প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের নবী তারপরেই জানিয়েছেন অশরিবাতিল খুমুর, পৃথিবীর মাটিতে মদ পান বেড়ে যাবে, পৃথিবীর মাটিতে গাঁজা বেড়ে যাবে, পৃথিবীর মাটিতে হিরোইন বেড়ে যাবে, পৃথিবীর মাটিতে আরো অন্যান্য নেশা জাতীয় দ্রব্য বেড়ে যাবে। পৃথিবীর মাটিতে যখন মদ বেড়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি ওই সময়ে তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। আমি আপনাদের কাছে জানতে চাইছি, এই আলামত আসবে না এসে গেছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, হে আমার বান্দারা তোমরা মনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা যারা কাবাকে কিবলা বলে মেনে নিয়েছো, তোমরা যারা নবীকে মুহাম্মদ বলে, মুহাম্মদকে যারা নবী বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ বলি, জুয়া বলি, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মদ, জুয়া এই সমস্ত জিনিস হলো পাপের দিকে ঠেলে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এগুলো শয়তান জন্ম দেয়, এগুলোর জন্মদাতা হলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হুঁশিয়ারি করে জানিয়েছেন, ফাজতানিবুহু, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি অবশ্যই তোমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবে। আল্লাহ বললেন প্রথম নম্বরে কিয়ামত কবে হবে এ সম্পর্কে জ্ঞান পৃথিবীর কারোর কাছে নেই। কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই একমাত্র জানেন যে কিয়ামত কবে হবে। কিন্তু রাসূলুল্লাহ এর কিছু আলামত, এর কিছু নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদের কাছে তিনি জানিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আলামত সমূহের ভিতরে আমি তোমাদের কিছু কিছু আলামত জানিয়ে দিয়ে যাচ্ছি। রাসূলুল্লাহ প্রথম নম্বরে ছোট ছোট আলামত বললেন। ছোট ছোট আলামত যেই প্রকাশ পাবে, আস্তে আস্তে বড় আলামত প্রকাশ পাবে। এখন আমি আপনাদের কাছে কিয়ামতের আলামত বলবো হাদিস থেকে, তিরমিজি শরীফের হাদিস থেকে। আপনারা দেখেন বর্তমান সময় অনুযায়ী এই সমস্ত আলামত দেখা যাচ্ছে কিনা। আপনাদের প্রত্যেকের দেখতে হবে এই আলামতগুলো এখন বর্তমান চলছে কিনা। রাসূলুল্লাহ প্রথম নম্বরে বললেন, ইজাত তুখিজাল ফাইউ দুয়ালান। প্রথম নম্বরে রাসূলুল্লাহ বললেন, ইজাত তুখিজাল ফাইউ দুয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদ, কিসের সম্পদ? রাষ্ট্রীয় সম্পদ যখন নেতারা ভোগ করবে। কারা ভোগ করবে? নেতারা। গরিব মানুষের বাড়িতে রেশনের চাল ঠিক মতো পৌঁছাবে না। গরিব মানুষের ঘর আসবে, ঘরটা গরিব মানুষ হক মতো পাবে না। একটা গরিব মানুষ সরকারের পক্ষ থেকে টাকা ভালোভাবে পাবে না। এর ভিতরে হস্তক্ষেপ করবে যারা নেতা আছে, তারা বড় লোকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বললেন, যখন এই সময় আসবে তখন তোমরা মনে করবে কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশ পাচ্ছে আর কিয়ামত অতি নিকটেই। আপনারা বলুন, এই যে আলামতের কথা আপনাদের কাছে বললাম, এটা কি আসবে না এসে গেছে? এসে এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের সঙ্গে দুর্বলের মাল চুরি। রবীন্দ্রনাথের কবিতা। এ জগতে হাই সেই বেশি চাই, এ জগতে হাই সেই বেশি চাই, রাজার হস্ত করে সমস্ত, দুর্বলের সঙ্গে কাঙালের মাল চুরি। এ জগতে আপনারা দেখবেন কিছু কিছু লোক আছে, আল্লাহ ওদের এত দোয়া দিচ্ছে, তারপরে ওদের
হচ্ছে না। আরে নেতা লিডার যারা রয়েছে এদের কি মালের অভাব? তারপরেও আপনার ওই 2 কেজি রেশনের থেকে 2 কেজি ভালো চালের থেকে একটু খারাপ মাল মিশিয়ে দেবে। আমার কথা কি খারাপ মনে হচ্ছে? আমি কিন্তু বিরোধী করছি না। গরিব মানুষ সঠিক মতো হক পাবে না। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ সঠিক মতো হক পাবে না। নেতাদের পকেটেই সব যাবে। রবীন্দ্রনাথের কবিতা আর একবার শোনেন, এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের মাল চুরি, কাঙালের মাল চুরি। আল্লাহ পাক বললেন লা কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, হে বান্দা তোমরা মনে রেখে দাও রাষ্ট্রীয় সম্পদ যেন ধনী ব্যক্তিদের মাঝখানে ঘোরাফেরা না করে। কাদের মাঝখানে? ধনী ব্যক্তিদের মাঝখানে। বর্তমান সময় অনুযায়ী এটা হচ্ছে না, হয়ে গেছে, এটা কিন্তু এসে গেছে। কিয়ামতের দ্বিতীয় নম্বর আলামত ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ পাকের হাবিব বললেন আমানতের খিয়ানত করা হবে। আমানতের মালকে জরিমানা মনে করা হবে। আমানতের মালকে গনিমত মনে করা হবে। পৃথিবীতে আমানত বলতে আর কিছু থাকবে না। আল্লাহ আমার চোখ দিয়েছে, চোখটা আমার কাছে আমানত। আল্লাহ আমার কান দিয়েছে, কানটা আমার কাছে আমানত। চোখ ভালো জিনিস দেখবে, কান ভালো জিনিস শুনবে, এগুলো আমানত। আমরা যদি চোখের দুর্ব্যবহার করি তাহলে আমানতের খিয়ানত করলাম। আমরা যদি কানের দুর্ব্যবহার করি আমরা কানের আমানতের খিয়ানত করলাম। আল্লাহ পাকের রাসূল বসে রয়েছেন, সাহাবীরা আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞাসা করলো, এত কথা হচ্ছে কেন? কথা বলে ওয়াজ করা যায়? এটা নীরব পরিবেশ হবে, বলেন দিন। 10টা বেজে গেছে, যা আছে সব ঘুম পাড়িয়ে দেন। আমি আপনাদের কাছে কিছু কিছু খাঁটি জিনিস আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কিয়ামতের দ্বিতীয় নম্বর আলামত আমানাতু মাগনামা, আমানতের খিয়ানত করা হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের নবী সাহাবীরা মজলিসের ভিতরে তারা বসে রয়েছেন। আমার আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতাস সাআ, কিয়ামত কবে হবে আপনি বলে দিন। আল্লাহ পাকের নবী সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে আপনি বলে দিন। আল্লাহ পাকের নবী বলল, ও আমার সাহাবীরা তোমরা মাথায় রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, পৃথিবীর মাটিতে যখন আমানতের খিয়ানত করা হবে, পৃথিবীর মাটির থেকে যখন আমানত উঠে যাবে, ফান্তাজিরিস সাআ, ওই সময়ে তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। আল্লাহ পাকের নবী সাহাবীরা রাসূলুল্লাহকে আবারো জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাইফা ইদাআতুহা, আমরা কিভাবে বুঝবো, আমরা কিভাবে বুঝবো পৃথিবীর মাটি থেকে আমানত উঠে গিয়েছে? আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা তোমরা মাথায় রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন যোগ্য ব্যক্তির আসনে অযোগ্য ব্যক্তি বসবে, যখন যোগ্য ব্যক্তির আসনে, যোগ্য ব্যক্তির স্থানে অযোগ্য ব্যক্তি বসবে, যোগ্য ব্যক্তির স্থানটা অযোগ্য ব্যক্তি দখল করবে, ওই সময়ে তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। কার আসনে কে বসবে? যোগ্য ব্যক্তির আসনে। লেখাপড়া কিচ্ছু জানে না,
4 পাস 5 পাস, বিজেপির অসীম সরকার 4 পাস না 5 পাস, বড় এমএলএ কোরআন সম্বন্ধে মন্তব্য করেছে কি 27 জন। তো রাম ছাগল না পাগলা কুত্তা কি যে বলিয়ে রে, ব্রেনে আসে না। এই সমস্ত যোগ্য ব্যক্তির আসনগুলো যখন অযোগ্য ব্যক্তিরা দখল করবে, সেই সময় তো কিয়ামতের আলামত প্রকাশ পাবে। আপনি আপনার স্থানগুলো খতিয়ে দেখুন, সব স্থানগুলো দেখুন। মসজিদের ইমাম শুধুমাত্র কোরআনটা পড়তে পারে, আর কিছু পারে না। না বোঝে একটা আরবি কিতাব, না বোঝে বুখারী শরীফ, না বোঝে অন্য বড় বড় কিতাব, সে মসজিদের ইমাম। আপনি ভালো করে খতিয়ে দেখুন, ভালো করে। গ্রামের মেম্বার লেখাপড়া কিচ্ছু জানে না, সই করতে গেলে 2-3টে কলম ভেঙে যায়। গ্রামের মেম্বার প্রধান বা টিপ দিতে হয়, এরাই বড় বড় স্থান দখল করবে। আল্লাহ পাকের রাসূল ওই জন্য বললেন, যখন যোগ্য ব্যক্তির আসনে অযোগ্য ব্যক্তি বসবে, সেই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। রাসূলুল্লাহ 3 নম্বরে বললেন, ওয়াজ যাকাতু মাগরামা, যখন মানুষ যাকাত দেবে না, যাকাত দেওয়া মানুষ জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। 1 লক্ষ টাকা যাকাত হয়েছে কোন ব্যক্তির, ঠিক ফর এক্সাম্পল 50,000 টাকা যাকাত হয়েছে, 1 লাখ টাকা বাদ দেন, 50,000 টাকা যাকাত দিতে হবে। 20,000 টাকা দেবে, 30,000 টাকা দেবে না। যাকাতকে মনে করা হবে আমার পক্ষ থেকে জোর করে নেওয়া হয়েছে। যাকাত আমার আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা যাকাত দেয় না, যারা রূপো এবং সোনা যারা বাড়িতে রেখে দেয়, যারা টাকা পয়সা বাড়িতে জমিয়ে রেখে দেয়, যারা যাকাত দিতে ভালোবাসে না, যারা বাড়িতে টাকা পয়সা জমা করে রেখে দেয়, যারা যাকাত দেয় না, যথাযোগ্য অনুযায়ী যাকাত যারা দিতে চায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী, আপনি ওদেরকে কোরআনের আয়াত শুনিয়ে দিন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। মানুষ যখন যাকাত দেবে না, তখন কিয়ামতের আলামত প্রকাশ পাবে। রাসূলুল্লাহ 4 নম্বরে বললেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ ধর্মীয় শিক্ষা অর্জন করতে অনীহা প্রকাশ করবে। কি শিক্ষা? ধর্মীয় শিক্ষা অর্জন করবে না। মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে একটু কোরআন শরীফ শিখি, বা বাচ্চাদের একটু পাঠাই, কোরআন একটু শেখাই, ইংলিশ মিডিয়ামে দেবে, ইংলিশ মিডিয়ামে দেবে, 10 দিন করে পড়াবে, তার 2,000-3,000 করে টাকা দেবে। ধর্মীয় শিক্ষার প্রতি অনীহা। কি শিক্ষার প্রতি? কিন্তু যারা কোরআন পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে শুধুমাত্র যদি ইংলিশ মিডিয়ামে, বাংলা মিডিয়ামে, বিশাল বড় শিক্ষিত আমার ছেলে, বিএ পাস, এমএ পাস, কোরআন পড়তে পারে? কোরআন পড়তে পারে না। কি হবে ও শিক্ষা? কোনো লাভ নেই। কোরআন পড়তে পারলে আলহামদুলিল্লাহ, তোমাকে রেসপেক্ট করি, আমি তোমাকে সম্মান করি। ধর্মীয় শিক্ষার প্রতি মানুষের যখন অনীহা বেড়ে যাবে, তখন কিয়ামত অতি নিকটেই। আপনারা বলুন, এই আলামত এসেছে না আসবে? এসেছে না আসবে? এসে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেই বললেন, আল্লাহ পাকের রাসূল বললেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু। মানুষ
স্ত্রীর কথায় ওঠা বসা করবে। কার কথায়? বাড়ির মেয়ে লোক মোড়ল হবে, বাড়ির মেয়ে লোক মোড়ল, মেয়ে লোকের উপরে কথা বলা যাবে না, এটা কিয়ামতের আলামত। হ্যাঁ, তাদেরকে যথাযোগ্য সম্মান করতে হবে, মা বোনদেরকে যথাযোগ্য সম্মান করতে হবে। তাই বলে বাড়ির মেয়ে লোকের কথায় ওঠা বসা হবে, এটা বলো মদ্যলোকের পরিচয় না, কাপুরুষতার পরিচয়। আর তুমি যদি মেয়ে লোকের পাল্টা রাগ দেখিয়ে মারো, তোমার বলো এটা কাপুরুষতার পরিচয়। তার কথা অনুযায়ী আমি চলবো না, অবশ্যই তার যুক্তি বুদ্ধি পরামর্শ যদি থাকে আমাকে বলতে পারে, কিন্তু বাড়ির মেয়ে লোক মোড়ল হবে, এটা কিয়ামতের আলামত। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। ও বান্দা, জানতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। পুরুষেরা নারীদেরকে পরিচালনা করবে, পুরুষেরা নারীদেরকে লক্ষ্য রাখবে, পুরুষেরা নারীদের পরিচালনা করবে, পুরুষদের কথাই নারীরা উঠা বসা করবে। কিন্তু যদি ঘুরিয়ে নারী যদি সমাজের নেত্রী হয়, নারী যদি সমাজের কর্ণধার হয়, নারী যদি পরিবারের লিডার হয়, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমি আপনাকে বলতে পারি এটা কিয়ামতের আলামত। এবার আমি আপনাদের কাছে জানতে চাইছি, এ আলামত আসবে না এসে গেছে? এসে তাহলে বাকি থাকলো কি? আর সব তো এসে যাচ্ছে, বাকি থাকলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন, বাড়ির মেয়েরা যেন মোড়ল না হয়। অবশ্যই তার কথা অনুযায়ী, তার কথা বুদ্ধি যদি একটা নেওয়ার মতো হয় নিতে হবে, কিন্তু তার কথা অনুযায়ী চলা যাবে না, মোড়ল হবে না। রাসূলুল্লাহ তারপরে আবার বললেন, ওয়াক্কা উম্মাহু। মায়ের অবাধ্য সন্তান পৃথিবীতে বেড়ে যাবে। কার অবাধ্য সন্তান? মায়ের 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 অবাধ্য সন্তান পৃথিবীতে বেড়ে যাবে। এটা এসে গেছে তো অলরেডি, আপনাদের উত্তর আমি পেয়ে যাচ্ছি। ও আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য সন্তান পৃথিবীতে বেড়ে যাবে, এই আলামতও কিন্তু প্রকাশ পেয়েছে। কিন্তু আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার উম্মত উম্মতি, তোমরা মনে রেখে দাও, মা মিন বারিন ওয়ালাদিন মিন নাজরি রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, যে সন্তান বাবার দিকে একবার, যে সন্তান মায়ের দিকে একবার ভালোবাসার নজরে তাকাবে, ভালোবাসার নজরে দেখবে, যে সন্তান বাবার মুখের দিকে একবার, মায়ের মুখের দিকে একবার ভালোবাসার নজরে তাকিয়ে থাকবে, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেল, ওর হজ কবুল হয়েছে কিনা এটা গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মত উম্মতি, তোমরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে সন্তান মায়ের মুখের দিকে ভালোবাসার নজরে তাকাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামাতে একটা মকবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। জোরে বলুন। মায়ের মুখের দিকে যদি ভালোবাসার নজরে কেউ তাকায়, আল্লাহর রাসূলের কথা অনুযায়ী কি হবে? একটা মকবুল হজের সওয়াব পাবে। জোরে বলবেন না একবার? প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ তারপরেই বললেন, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে আপন করে নেবে। কাকে আপন করে নেবে? বন্ধুকে। মায়ের কথা অনুযায়ী চলবে না, বন্ধু কি বলেছে সে অনুযায়ী চলবে। বন্ধু, এই আলামত এসে গেছে না আসবে? বন্ধুর কথা অনুযায়ী চলবে। ও আব্বা বুড়ো হয়ে গেছে, বোঝে সোজে না, মা সব আগের জমানার লোক, সব বোঝে সোজে না, সব ওর কথা লোবা যায়। আবার বন্ধু কি বলেছে, বন্ধুর কথা অনুযায়ী চলবে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন একদল জাহান্নামের ভিতরে একদল ছেলেপিলেরা থাকবে। তারা জাহান্নামের ভিতরে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লামাত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আফসোস। আর কিয়ামতের মহাময়দানে বড় আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, লামাত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, লাকাদ আদাল্লানি বাদা যিকরি ইন জাআনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তারা কিয়ামতের মহাময়দানে আফসোস করে বলবে, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে আমি আজ জাহান্নামের ভিতরে আসতাম না, তাহলে আমি আজ পথভ্রষ্টর ভিতরে থাকতাম না। কিয়ামতের মহাময়দানে এই উত্তর হবে, হায় আফসোস, আমি যদি ওকে বন্ধু না বানাতাম তাহলে খুব ভালো হতো। লাকাদ আদাল্লানি বাদা যিকরি ইদ জাআনি, আমার কাছে কোরআন হাদিস আসার পরেও আমার বন্ধু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। বন্ধুর কথা অনুযায়ী যদি না চলতাম খুব ভালো হতো। ওই জন্য রাসূলুল্লাহ কি সুন্দর করে বললেন, আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আইয়াকুনা বাগীদাকা ইয়াওমাম্মা। আমার উম্মত, তোমরা মনে রেখে দাও, কাউকে আপন ভেবে তাকে সব কথা বলে দিও না, কারণ সে একদিন তোমার শত্রু হতে পারে। আবার কাউকে বিরাট শত্রু ভেবে তার সঙ্গে এত শত্রুতা করো না, হয়তো সে একদিন বন্ধু হয়ে যাবে, পরে তার সঙ্গে দেখা করতে তোমার লজ্জা লাগবে। কাউকে এত আপন ভেবে সব কথা বলে দিও না, আবার কাউকে বিরাট পর ভেবে তাকে বেশি নিন্দা করতে যেও না। আল্লাহ পাকের রাসূল এটাও বললেন, তোমরা বন্ধু বানানোর আগে চয়েস করে নাও, ফালয়ানজুর মান ইউখালিল। রাসূলুল্লাহ বললেন, বন্ধু বানানোর আগে অবশ্যই তুমি দেখে নাও তোমার বন্ধুটা কোন কোয়ালিটির। তাহলে বন্ধুকে কাছে টেনে নেবে, এই আলামত আমাদের সমাজে আসবে না, এসে গেছে, এসে গেছে। রাসূলুল্লাহ তারপরেই বললেন, ও আকসা আবাহু, পিতার কথা অনুযায়ী চলবে না, পিতাকে দূরে ঠেলে দেবে, পিতার কথা অনুযায়ী চলবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মতি, তোমরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, পিতা সন্তুষ্টির ভিতরে আল্লাহ সন্তুষ্টি রয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাকের নবী তারপরেই জানিয়েছেন, ওয়াসাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি, আর পিতার অসন্তুষ্টির ভিতরে মহান স্রষ্টা আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। পিতা সন্তুষ্ট, কে সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। পিতা অসন্তুষ্ট, কে অসন্তুষ্ট? আল্লাহ। তারপরে রাসূলুল্লাহ বললেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হট্টগোল বেড়ে যাবে। এই আলামতটা এসে গেছে না আসবে? মসজিদের ভিতরে দুনিয়াদারি কথা বেড়ে যাবে, আল্লাহর ইবাদতের কথা বাড়বে না। এই আলামত প্রকাশ পেয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে। কি নিয়ে? মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে যে ওদের মসজিদটা এত সুন্দর পাথর বসিয়েছে, টাইলস বসিয়েছে, আমাদের মসজিদটা এর থেকে আমরা ভালো টাইলস বসাবো। কিন্তু নামাজি যে কিভাবে বাড়ে এই চিন্তা হবে না। মসজিদের বিশাল সৌন্দর্যতা বেড়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন, সায়াতি আলান নাসি জামানুন তাকুনুল মাসাজিদ আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের পূর্বে মসজিদগুলো হবে অত্যন্ত চাকচিক্যময়, কিন্তু নামাজির সংখ্যা বেশি হবে না। কার কথা? কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।
এই আলামতটা এসে গেছে না আসবে? এসে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের নবী তারপরে আবারও জানিয়েছেন ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন পৃথিবীর মাটিতে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে। এই সময়ে তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। আমি আপনাদের কাছে জানতে চাইছি, এই আলামতটা আসবে না এসে গেছে? কোন গায়ক, কোন গায়িকা, কোন নায়ক, কোন নায়িকা কখন কোন কি বলবে? নাদ বলবে না গান বলবে? গান বলবে। তার জন্য মানুষ পাগল হয়ে থাকবে। এই আলামতটাও কিন্তু প্রকাশ পেয়ে গেছে। ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, মানুষ বাদ্যযন্ত্র নিয়ে মেতে থাকবে। রাসূলুল্লাহ আরো জানিয়েছেন সায়াতি আলান নাসি জামানুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াদ দিবাজ ওয়াল মাআজিফ। আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ভাবে তিনি জানিয়েছেন কিয়ামতের পূর্বে মানুষ জিনা করাকে হালাল মনে করবে, জিনা করাকে বৈধ মনে করবে, জিনা করা কোনো গুনাহ মনে করবে না, জিনা করা বৈধ মনে করবে। আল্লাহ পাকের নবী আবারও জানিয়েছেন ওয়াল মাআজিফ, মানুষ গান শোনা এটা হালাল মনে করবে। যখন শুয়ে পড়ে কানে দুটো ওয়াকম্যান দিয়ে কানে গান শুনতে শুনতে শুয়ে পড়ে, ওর কি এটা মনে হচ্ছে যে আমি আগামীকাল উঠতে নাও পারি? হালাল মনে করি তো শুনছে। এই আলামতটা আমাদের সমাজে আসবে না এসে গেছে? রাসূলুল্লাহর কি বাণী! রাসূলুল্লাহ তারপরে আবার বললেন ওয়াসাদাল কবিলাতু ফাসিকুহুম, যখন তোমাদের গোত্রের লিডার হবে ফাসিক ব্যক্তি। কারা? ফাসিক ব্যক্তি, পাপাচার ব্যক্তি। এই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। তোমাদের নেতা হবে পাপাচার, ফাসিক। সেই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। আর যখন তোমাদের নেতাগুলো হবে সবচাইতে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, জনগণ তাকে পদ দিয়ে উঁচুই তুলে দেবে। এই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। এটা আসবে না এসে গেছে? সব আমি হাদিস থেকে বলছি, তিরমিজি শরীফের হাদিস, কোনো লাইন নেই, কাটার কোনো লাইন নেই। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, রাসূলুল্লাহ বললেন মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতার ভয়ে। মানুষকে সম্মান করা হবে সে ক্ষতি করার ভয়ে। একটা এমএলএ যাচ্ছে, তার যদি আমি সম্মান না করি, যদি পুলিশ আমার মেরে দেয়। একটা এমপি যাচ্ছে, যদি তার আমি সম্মান না করি, পুলিশ যদি আমার উল্টোপাল্টা করে। গ্রামের প্রধানকে যদি আমি সম্মান না করি, সে তো আমার ডেথ সার্টিফিকেট দিবে না। গ্রামের প্রধানকে যদি আমি বিরাট সম্মান না করি, সে তো আমার প্রয়োজন মতো দেখবে না। এই ভয়ে মানুষ লিডারদেরকে সম্মান করবে। এটা আসবে না এসে গেছে? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন, আমার আল্লাহ পাকের নবী তারপরেই জানিয়েছেন ওয়াশুরিবাতিল খুমুর, পৃথিবীর মাটিতে মদ পান বেড়ে যাবে, পৃথিবীর মাটিতে গাঁজা বেড়ে যাবে, পৃথিবীর মাটিতে হিরোইন বেড়ে যাবে, পৃথিবীর মাটিতে আরো অন্যান্য নেশা জাতীয় দ্রব্য বেড়ে যাবে। পৃথিবীর মাটিতে যখন মদ বেড়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি ওই সময়ে তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। আমি আপনাদের কাছে জানতে চাইছি, এই আলামত আসবে না এসে গেছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, হে আমার বান্দারা তোমরা মনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, তোমরা যারা কাবাকে কিবলা বলে মেনে নিয়েছো, তোমরা যারা নবীকে মুহাম্মদ বলে, মুহাম্মদকে যারা নবী বলে মেনে নিয়েছো,
নিয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ বলি, জুয়া বলি, ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মদ জুয়া এই সমস্ত জিনিস হলো পাপের দিকে ঠেলে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি এগুলো শয়তান জন্ম দেয়, এগুলোর জন্মদাতা হলো শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হুঁশিয়ারি করে জানিয়েছেন ফাজতানিবুহু, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি অবশ্যই তোমরা এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকবে। মদ জুয়া জন্ম দেয় কারা? সিগারেট জন্ম দেয় কে? বিড়ি জন্ম দেয় কে? জাহান্নামের ভিতরে কিয়ামতের দিন কিয়ামতের দিন একদল লোক হবে, তাদের মুখ দিয়ে আর নাক দিয়ে ধোঁয়া বার হবে। কি দিয়ে? জান্নাতীরা আল্লাহকে জিজ্ঞাসা করে বলবে আল্লাহ এদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হচ্ছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরা হলো জাহান্নামী। এরা কারা? এরা কারা? তাহলে বিড়ি খেয়ে ধোঁয়া বার করে কোথা থেকে? পাশা দে না নাক দে? দেখবেন অবাক হয়ে যাবেন। আমি শিয়ালদা থেকে আসছি এটা কোনো কাজে, কদিন আগে সন্ধ্যালিয়া স্টেশন পার হরি ট্রেনটা আসছে, একটা 11-12 বছরের ছেলে সে দেখি সিগারেট খাচ্ছে। আহা, সমাজ কোথায় গেল? 11-12 বছর 13 বছর ছেলে যদি এই বয়সে সিগারেট খায়, এ তো বিয়ে করার 1 বছর পরই শেষ, 20-22 বছরই শেষ। আল্লাহ হেফাজত করুক, হয় বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন ওরা হলো জাহান্নামী, ওই জন্য ওদের মুখ দিয়ে আর নাক দিয়ে ধোঁয়া বার হচ্ছে। তাহলে জাহান্নামীদের আলামত কি? মুখ দিয়ে আর নাক দিয়ে ধোঁয়া বার হওয়া, এটা জাহান্নামীদের আলামত। আর রাসূলুল্লাহ বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা রাখে, যে যে সম্প্রদায়ের সাথে মিল রাখে, সে কিয়ামতের দিন তাদের দলভুক্ত হবে। জাহান্নামীদের যদি আলামত হয় নাক দিয়ে আর মুখ দিয়ে ধোঁয়া বার হওয়া, তাহলে তো আমার বলতে হয় যারা বিড়ি সিগারেট খায় এরা জাহান্নামের সে ধোঁয়া বার করছে। আমার কথাটা খারাপ ভাবছেন? প্লিজ আমাকে খারাপ ভাবে নেবেন না, আমি আপনাদের কোরআন আর হাদিস শোনাতে এসেছি। কোরআন হাদিসে যেটা আছে সেটাই বলছি, আমাকে খারাপ ভাবে নেবেন না। আল্লাহ পাক আর রাসূল বললেন ওয়াশুরিবাতিল খুমুর, পৃথিবীর মাটিতে মদ্যপান বেড়ে যাবে এবং এই সমস্ত খারাপ জিনিসের আবির্ভাব ঘটবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রেখে দিন আমি যেগুলো আলামত আপনাদের কাছে শুনিয়েছি সবগুলি আলামত কম বেশি প্রকাশ হয়ে গিয়েছে। লাস্টে আরেকটি আলামত আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন পরবর্তী লোকেরা, পরের লোকেরা, আমরা যারা এখন রয়েছি আমরা পূর্ববর্তী লোকেদেরকে গালিগালাজ করব, তথা আমরা আমাদের পিতামাতাদেরকে গালিগালাজ করব। আমরা বলবো আমাদের পিতামাতারা কি করে গিয়েছে, তাদের কোনো অবদান নাই, বরং আমরা যেটা করছি সেটাই ঠিক। তথা আপনাদেরকে সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তথা তারা মক্কা শরীফ এবং মদিনা শরীফে, ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এবং দরগাপুর হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, এনাদের নামে তারা গালি দেবে, বলবে বসিরহাট হুজুরের কোনো অবদান নাই, দাদা হুজুরের কোনো অবদান নাই, দরগাপুর হুজুরের কোনো অবদান নাই, আমরা যেটা করছি এটাই ঠিক। আপনাদের কাছে জানতে চাইছি এ আলামত প্রকাশ পেয়েছে না পাবে?
একদল লোক বলবে দাদা হুজুর পীর কেবলার কোনো অবদান নেই, বড় হুজুর কেবলা, মেজো হুজুর কেবলা, শেজলা হুজুর কেবলা, ন হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, বসিরহাট হুজুর কেবলা, দরগাপুর হুজুর কেবলা, পানিকোপরা হুজুর কেবলা। এনারা জাতির মুসলমানদেরকে, বিশেষত বাংলার মুসলমানদেরকে মাথায় তানারা টুপি পরিয়েছেন, গায়ে জুব্বা পরতে শিখিয়েছেন, মুখে দাড়ি রাখতে শিখিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে এমন কিছু কিছু যুবকের আবির্ভাব ঘটবে, এমন কিছু কিছু মানুষের আবির্ভাব ঘটবে, তারা এদের নামে গালিগালাজ করবে। এদের নামে গালিগালাজ করার লোক এক শ্রেণী আছে না নেই? এরা বলবে বসিরহাট হুজুরের কোনো অবদান নেই, এরা বলবে দাদা হুজুরের কোনো অবদান নেই, এরা বলবে দরগাপুর হুজুরের কোনো অবদান নেই। অথচ তারা কিন্তু টুপি পরতে এবং দাড়ি রাখতে, গায়ে বড় জুব্বা পরতে শিখিয়ে গেছে। আপনাদের কাছে জানতে চাইছি, ও বান্দায় আলামত প্রকাশ পাবে না পেয়ে গেছে? একদল লোক আছে না নেই? আসি আছি। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মত উম্মতি মনে রেখে দাও, তোমরা যে টাইমে এই সমস্ত আলামত দেখতে পাবে সেই টাইমে তোমরা মনে রেখে দাও, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার উম্মত উম্মতি তোমরা মনে রেখে দাও, ওই সময়ে তোমরা অপেক্ষা করবে অগ্নিবায়ু, অগ্নিবায়ু আগুনের হাওয়া তোমরা অপেক্ষা করবে। ওই সময়ে তোমরা ভূমিকম্প দেখতে পাবে, ওই সময়ে তোমরা ভূমিধস দেখতে পাবে, ওই সময়ে তোমরা কিছু কিছু মানুষের মুখকে দেখতে পাবে চেহারা বিকৃতি হয়ে গিয়েছে। কিছু কিছু লোকের মুখ দেখা যাবে চেহারা বিকৃতি, মানে ওর যা চেহারা ছিল ওর চেহারা নেই। লোকে বলে না তোর চেহারাটা দিন দিন কিরম একটা হয়ে যাচ্ছে, এরম হয়ে যাচ্ছে কেন? পাপের ফল। কিসের ফল? একটা ইমানদার, একটা পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি লোকের মুখে নূর থাকে, তার দেখলে মনে হয় আর একবার দেখি। আর যার মুখে থাকে না, ও ফেস ওয়াশ করেও দুদিন থাকে, একদিন থাকে, তারপরে আর থাকে না। আরে নামাজে সবচাইতে বড় ফেস ওয়াশ হলো আমার নামাজের পাঁচ ওয়াক্ত ওযুর পানি। সবচাইতে বড় ফেস ওয়াশ পাঁচ ওয়াক্ত নামাজের ওযুর পানি। তাদের দিকে দেখলে মনে হয় আর একবার দেখি। সেই সময়ে যখন এই সমস্ত আলামত প্রকাশ পাবে, সেই সময়ে ভূমিকম্প হবে। এই তো কদিন আগে ভূমিকম্প হয়ে গেল, আপনারা জানেন? কদিন আগে ভূমিকম্প হয়ে গেল। ওই সময়ে ভূমিধস হবে, ওই সময়ে অগ্নি বায়ু দেখা যাবে, ওই সময়ে মানুষের চেহারার বিকৃতির ঘটবে। অন্য দেশে অগ্নি বায়ু হয়, আমাদের দেশ অনেক ভালো। অন্য দেশে আগুনের হাওয়া বার হয়, তাদের কাছে আমাদের থেকেও বেশি আলামত প্রকাশ পেয়েছে, ওই জন্য তাদের কাছে অগ্নিবায়ু প্রকাশ পায়। আমাদের কাছেও আল্লাহ না করুক আসবে। সতর্ক হয়ে যান। এই সমস্ত আলামত ছোট ছোট আলামত, কিন্তু কিয়ামতের বড় আলামত কিছু কিছু নিদর্শন রয়েছে। পৃথিবীতে বিশাল জুলুম, অত্যাচার, অনাচার, ব্যভিচার, জেনা, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, দুর্নীতি, এই সমস্ত কার্যক্রম দিনের পর দিন বেড়েই চলবে। ওই সময় রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর মাটির থেকে ন্যায় ইনসাফ উঠে যাবে। ওই